আমার যতটুকু মনে হয় যে বাজেট যখন পাস করা হয় তখন আসলে সার্বিক যে বিবেচনাটা সেটা করা হয় না, শুধুমাত্র এরকম কিছু ফ্যাক্টরকে মেইন ফোকাস করা হয় যেখানে মানে যারা দেখা যায় একটু উচ্চবিত্ত বা আপার ক্লাস বুর্জোইসি ওরা ওদের মানে যে স্বার্থটা সেটা হাসিল করতে পারতেছে, কিন্তু যারা একটু প্রলেতারিয়েট টাইপ ওরা ওদের স্বার্থটা হাসিল করতে পারতেছে না। তো বরাবর এটাই হয়ে আসতেছে এবং সেই ধারাবাহিকতাই চলতেছে। আমি চাই যে এবার একটু চেঞ্জেস আসুক, জনগণ যাতে সবাই কম দামে কিনে খাতে পারে এরকম বাজেট চাই আমরা। বাংলাদেশে অনেক কষ্ট, তো এই যে রিক্সা চালা খাচ্ছি 1 কেজি চাল 70 টাকায় কিনে খাওয়া অসম্ভব। চাল আরও কমাইতে হবে, তেলের দাম, চালের দাম, চিনির দাম, মানে সমস্ত ইত্যাদি দ্রব্য কমাইতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে এটি খেয়াল করে দেখতে হইব। জিনিসের দাম অনেক বাড়তেছে, আপনার সব কিছুর দাম বাড়ে যায়। আগে 40 টাকা চিনি অন করে আপনার 150 টাকা হয়ে থাকে, আবার 130 টাকা হয়। এরকম যদি হয় মানুষ, গরিব মানুষ কী কীভাবে খায় বাঁচবো? মানে 500 টাকা বেতন পায়া মানুষ ওই বাজার যায় থাকে আপনার সদাই ঠিক মতন সংসার ঠিক মতন করতে পারে না। কিন্তু বড় লোকের এসির ভিতরে থাকিয়া তারা তো বেতন পায় লাখ লাখ টাকা, তাদের তো সমস্যা নাই, তারা আত্মসম্মত করে টাকা জায়গা মতন রাখে, তাদের টাকা খাওয়াই না মানুষ না। কিন্তু আর আমরা গরিব মানুষ, আমরা 500 টাকা কামাই করি, আমরা মনে হয় 500 টাকা বাজারে নিয়ে বাজার করতে পারি না। কিন্তু এই বাজেট উপলক্ষে যেন একটা নিয়ন্ত্রণে আসে, মানুষ যেন সকল পণ্য যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। বাজেটটা ওইভাবে এক একটা খাতে ভালোভাবে ইনভেস্ট করা হোক যেটাতে মানে ভ্যালিড হবে, লজিক্যাল, যে এই খাতে ইনভেস্ট বেশি করলে এই খাতে বেটার হবে, এই খাতে ইনভেস্ট একটু কম করা যায় যেটা করায়। আর রিসেন্টলি তো শিক্ষা ব্যবস্থার যে অবস্থা করতেছে এটা একদমই আমি সাপোর্ট করি না। তো আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থাটাকে একটু চেঞ্জ করুক। বাজেট সরকার প্রতি বছর আমাদের লাখ লাখ টাকা বাজেট করে, কিন্তু আমরা এটা শিক্ষাক্ষেত্রে তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। বা নতুন যে কারিকুলাম হয়েছে, যে নতুন কারিকুলামে আমরা যখন 6-7-এ পড়ছি তো আমাদের একটা পাঠ্যপুস্তক ছিল, বাট এখন অনুসন্ধানমূলক পাঠ করছে একটাও, আবার মানে 2টা পাঠ করছে, যেটাতে আমরা অ্যাকচুয়ালি তেমন কোনো কিছু পড়াতে পারি না। বা আমিও নিজেও একটা স্টুডেন্ট পড়াই, তো সেখানে আমি দেখতে পাই যে তাকে পড়ানোর মতো আমি কিছু পাচ্ছি না নতুন যে শিক্ষাক্রম। তো তাদের উচিত এটা নিয়ে আরও গবেষণা করা, গবেষণার ক্ষেত্রটা বাড়ানো। আর বাংলাদেশে বিভিন্ন জায়গা আছে যেখানে বাজেটের দরকার নেই, যেমন আমরা যদি রাস্তাঘাটে দিয়ে খেয়াল করি তাহলে মানে পার্সোনালি আমার একজন ঠিকাদারের সাথে সম্পর্ক আছে, আমি অনেক কিছু জানি ওটার ব্যাপারে। তো একটা রাস্তায় যতটুকু বাজেট দেওয়া দরকার তার 3 গুণ ওরা বাজেট দেওয়ার পরে 1 ভাগ যায় ঠিকাদারের পকেটে, 1 ভাগ যায় সংশ্লিষ্ট খাতে, আরেক ভাগ আমাদের রাস্তায় আসে। যেন আমরা দেখতে পাই যে রাস্তাঘাট ডুবা যায় বা এরকম কিছু একটা। তো আই থিঙ্ক যে জায়গায় বাজেটটা দেওয়া দরকার এই জায়গায় সরকারের আরও পরিকল্পনা করা উচিত। যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা, IMF সহ বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেওয়া হচ্ছে এবং মাথাপিছু যে ঋণের পরিমাণ সেটাও প্রায় 1.5 লাখ ছাড়িয়ে যাচ্ছে। এই বিষয়গুলো সবগুলো বিষয় যাতে ভারসাম্য করে একটা সমাধানে আসা যায়, সেটা আমরা দেখতে পাচ্ছি যে দিন দিনই বৈদেশিক ঋণের পরিমাণও বাড়ছে, অথচ যে অবকাঠামোগত উন্নয়ন সেটাও কাঙ্ক্ষিত মানে হচ্ছে না। তো সবগুলা বিষয়ে যাতে ভারসাম্যপূর্ণভাবে হয় এবং ঋণের যে বোঝাটা সেটা যাতে দিনে দিনে কমে আসে, সেটার দিকে লক্ষ্য রেখে বাজেটটা পাস হওয়া উচিত। বাজেটটা আসে ভার্সিটির জন্য, সেই বাজেটটা পুরোপুরি আমার ভার্সিটিতে কাজে লাগানো হোক, আমি এটা চাই। এবং যেই খাতগুলোতে যেই টাকাটা সরকার থেকে বরাদ্দ থাকে ওই টাকাটা যে দ্বিতীয় এবং তৃতীয় মধ্যস্বত্বকারী ওরা ঠিকভাবে ওই জায়গাগুলোতে ভালোভাবে ওদের নিজেদের হাত বাড়াক, ওরা ঠিকঠাকভাবে কাজ করুক, এটাই আমার প্রত্যাশা। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।